সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ব্যাটিংয়ের স্বর্গরাজ্য। সেই স্বর্গরাজ্যে বাংলাদেশের বোলাররা প্রথম দিনটাতে দুর্দান্ত করেছেন, কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ মিসের যে মহড়া, 5টা ক্যাচ মিস দিয়ে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে দূরে ঠেলে দিয়েছেন, বিপদে ফেলে দিয়েছেন। প্রেস কনফারেন্সে হাসান মাহমুদকে সেই প্রশ্নটা করা হয়েছিল, একদিনে 5টা ক্যাচ মিস, বাংলাদেশ কি কিছুটা ব্যাকফুটে চলে গেল? 200 রানে আটকে যাওয়ার কথা থাকলেও আয়ারল্যান্ড প্রথম দিনটা শেষ করেছে 270 রানে 8 উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনে বাংলাদেশ চায় আয়ারল্যান্ডকে দ্রুত ফেরাতে। সেই দ্রুতটা কতটা দ্রুত? হাসান মাহমুদ বলছেন আয়ারল্যান্ডকে অন্তত 300 রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ দল, এবং এই উইকেটে 300 রান প্রথম ইনিংসে বলছেন খুব ভালো স্কোর, সেটা খারাপ নয়। 300 রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ ভালো অবস্থানে থাকবেন, এমনটাই বলছে হাসান মাহমুদ। 300 আই থিঙ্ক ব্যাটিং উইকেট হিসাবে 300 রান খুবই বেশি বলবো না আমি, বাট আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন রানের 3 করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। বাট কালকে যদি আর্লি ওদেরকে ব্রেক থ্রু দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে, তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে। বাংলাদেশের হয়ে সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক হয়েছে হাসান মুরাদের। প্রথম দিনে 2টা উইকেট নিয়েছেন, উইকেট দুটো নিয়েছেন সেটা বড় বিষয় নয়, কিন্তু তিনি কতটুকু ম্যাচুরিটির প্রমাণ দিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চের জন্য কতটুকু প্রস্তুত, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। সেই প্রশ্নটা করা হয়েছিল হাসান মাহমুদের কাছেও। প্রেস কনফারেন্সে হাসান মাহমুদ বলছেন আমরা অনেক দিন ধরে একসাথে ক্রিকেট খেলেছি, হাসান মুরাদের সেই ক্যাপাবিলিটি আছে, সময়ের সাথে সাথে বাংলাদেশ জাতীয় দলের সাথে হাসান মুরাদ আরও বেশি মানিয়ে নেবে। সেই মানিয়ে নেওয়াটা কত দ্রুত হবে সেটাই এখন দেখার বিষয়। সিলেট টেস্টের ভাগ্য নির্ধারণ করবে ব্যাটাররা, সিলেটের ট্রু উইকেট অন্তত সেটাই বলছে। আলাদা করে বললে ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটাররা সেই দায়িত্ব নিতে পারবে কিনা, দায়িত্বের পরিচয় দিতে পারবে কিনা, সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশের ব্যাটাররা দায়িত্ব নিলে 4 দিনের মধ্যেই বাংলাদেশ রেজাল্টটা পেয়ে যাবে সিলেট টেস্টে। কারণ প্রথম দিনে আয়ারল্যান্ডের ব্যাটারদের স্পিনের দুর্বলতাটা বেশ ভালোভাবেই বোঝা গিয়েছে। বাংলাদেশ দল সেই ফায়দা তুলে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।